যারা বিনা নামাজ পড়ে না, বেনামাজি বেরোজাদার, ওরা মরলে কি হবে? মগর তো ঝাড়বে। মগর খানটা আপনাকে দেখাবো না, দেখবেন না আপনি বাপ আমার? তাহলে অন্তত মগর দেখার আগে, মগর খান খাওয়ার আগে একটু ভালো আমল করে নি, নিজের ঘর খানকে ফজরে রে আজান হলম, ছাড়ো আরামের বিছানা, যারা আছে কবর শুয়ে তাদের তো রাত বহায় না। ফজরে রে আজান হলম, ছাড়ো আরামের বিছানা, যারা আছে কবর শুয়ে তাদের তো রাত বহায় না। বাড়ে বাড়ে কর রে বান্দা, এ বাড়ি তো তোমার নয়, বাড়ে বাড়ে কর রে বান্দা, এ বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলে সে বাড়ি তো তোমার হয়। ডানে মাঠে বামে মাঠে নিচে মাটির বিছানা, ওপর দিকে তাকিয়া দেখো শুধু বাঁশের ছাদখানা, এমন কষ্ট দিবে রে তোমায় এ ঘরের ভিতরে। গলা ফেটে রক্ত ঝরিবে, চিৎকারের চোটতে বাড়ে বাড়ে করো রে বান্দা, এ বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলে সে বাড়ি তো তোমার হয়। উপস্থিত আজকের এই সভামঞ্চের সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, না বাপজান, একটা সবচাইতে বড় সুখবর কথা, সৌভাগ্য, এটা আমাদের আনন্দের কথা যে আজ আমরা নিজের জায়গা, নিজের ঘর বানাবার জন্য, নিজের ঘর কেনার জন্য আজকে আমরা একটা জলসা কায়েম করেছি। এতদিন তাহলে কি হলো? এতদিন ধরে যে আপনি বাড়িঘর তৈরি করেছেন, এই যতগুলা বাড়িঘর আপনি তৈরি করেছেন, এইগুলা আপনার নয়। কার? আপনার ওয়ারেসদারের মানে জায়গা, ওয়ারেসদারের বাড়ি ঘর, আপনার বাড়ি ঘর নয়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আপনাকে শোনাইলে বুঝতে পারবেন। আল্লাহ, হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি, হযরত আবু হুরায়রা হচ্ছেন হাদিসটার রাবি, আর মুত্তাফাকুন আলাইহির হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, দুইজনেই হাদিসটাকে, দুনো ইমামে হাদিসটাকে নিয়ে এসেছেন আপন আপন কিতাবের মধ্যে। বাপজান, কি হাদিসটা? আপনার খালি এটাই আমি প্রমাণ করবো একটা শব্দ, যে আপনার এই যে গাড়ি বাড়ি জমি জায়গা কিছু নয় আপনার। আপনি বলবেন আমার নামে রেজিস্ট্রি আছে, রেকর্ড আছে, সমস্ত কিছু আমার, এত পরিশ্রম করে আমি বাড়ি ঘর তৈরি করেছি আমার, বলছে আপনি বলছেন আমার নয়। কার? তাহলে হাদিসটা শুনুন, কার আপনার প্রমাণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নবী তারা যেন বলিয়ে নিচ্ছেন, আল বান্দারা কি বলে, আল্লাহ আল বান্দারা কি বলে, ইয়াকুলুল আব্দু
ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস মা আকালা ফা আফনা আও লাবিসা ফা আবলা আও আতা ফা আকনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যেন নবীর মুখ দিয়ে বলিয়ে লিখছেন, ইয়া নবী, আমার বান্দা বান্দিরা যে আমার আমার বলে চিৎকার করে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা, এই যে আমার আমার করে চিৎকার করে, ওই হতভাগাকে বলে দাও, ওই অবুঝকে বলে দাও, ওইটা তোমার নয়, ওইটা তোমার ব্যক্তিগত মাল নয়, ওইটা অপরের মাল, তোমার জীবনে শুধু 3 প্রকারের মাল। বন্ধুরে, তাহলে আপনি শুনুন, 1 নম্বর আল্লাহর নবী বলছেন, মা কালা, একটা মানুষ জীবনে যা ভক্ষণ করে, যা খাবার খেলো মায়ের পেট থেকে পড়ার পর মরা পর্যন্ত জীবনে যা খাবার খেলো, এটাই হলো তার ব্যক্তিগত মাল। এ আমার বাপজানেরা, চিন্তা করে দেখুন এই বেকার। 2 নম্বরের মাল আল্লাহর নবী আবার বলছেন, আউলা বিসাফা আবলা। ভাইরা আমার, বন্ধুরে আমার, একটা মানুষ জীবনে মায়ের পেট থেকে পড়ার পর মরা পর্যন্ত, অর্থাৎ কাফন পরা পর্যন্ত জীবনে যতগুলা পোশাক পরিধান করেছে, এটাই হলো তার ব্যক্তিগত মাল। এটার অংশীদার কেউ নেবে না, না ছেলেরা নেবে, না মেয়েরা নেবে, না আত্মীয় স্বজন নেবে। বন্ধুরে, কেউ আপনার জামা কাপড়ের অংশীদার হতে পারে না, কেউ আপনার জামা কাপড়গুলা ভাগ নেবে না। তৃতীয় নম্বরের মাল আল্লাহ রসুল কি বললেন, আও আতা ফাকনা। একটা মানুষ কে আল্লাহ জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তাকে ব্যবসা দিয়েছেন, চাকরি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পয়সা রোজগারের জন্য। বন্ধুরে, এ আমার বাপ জানেরা, ভাই জানেরা, দাদু জানেরা, ওইখান থেকে নিজের পরিবারের পয়সা খরচ করে, খরচ করার পরে আবার করে কি ও নিজের জন্য, সেই আখিরাতের পুঁজি করার জন্য, জান্নাত দেওয়ার জন্য। ওই লোকটা করলো কি, জীবনে যেটা মানে আল্লাহর রাস্তায় খরচ করলো, অর্থাৎ দান করলো, এটাই হলো তার ব্যক্তিগত মাল, এটার অংশীদার কেউ নেবে না। বাপজান, কাল কিয়ামতের মাঠে যে আপনার নেকিটাকে ভাগ করে আপনার ছেলেকে দেওয়া হবে, না মেয়েরা পাবে, না কেউ পাবে, কেউ পাবে না আমার বন্ধু, ভাইরা আমার, বন্ধুরে আমার। তাই যেন দেখুন, এই 3 প্রকারের মাল ব্যতীত জীবনে যতগুলা গাড়ি করেছেন, বাড়ি করেছেন, জমি করেছেন, জায়গা করেছেন, সব অপরের জন্য হয়ে যাবে। কি করে হলো অপরের? দেখুন, আপনার 50 বছর হয়ে গেছে, গাড়ি বাড়ি জমি জায়গা করতে 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 সব কিছু করার হয়ে গেল প্রায়, বা এখনো পূর্ণ হয়নি, আপনার বয়স শেষ হয়ে গেল। এই বেকার আবার আজরাইল চলে আসলো, মানে মালাকুল মউত চলে আসলো, আপনার দম কবজ করে নিল। আর যেমনই দম কবজ করে নেওয়া, তখন আর আপনার জীবনে কিছুই থাকলো না। কি হলো? আপনার বডিটা লাশ হয়ে গেল। বন্ধু আমার, হাদিস কি বলেন? নবী আমার বলছেন, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। বন্ধুরে, আপনি মরে গেলেন বাপজান আমার, ছেলেমেয়েরা আপনাকে তাড়াতাড়ি করে গোসল করিয়ে দিল, সুন্দর করে সাজ পোশাক পরিয়ে দিয়া একখানা বাজার থেকে কাফন পরিয়ে করাই করে নিয়ে এসে আপনাকে পরিয়ে দিল, সাজিয়ে কুজিয়ে আপনাকে ওই দেখুন 3.5 হাত মাটির তলে আপনাকে রেখে চলে আসলো। এ আমার বাপজান, আপনার 4টা ছেলে, 2টো মেয়ে, 4টা ছেলে, 5টা মেয়ে, এই যে ছেলে মেয়েরা আপনাকে জমিতে রেখে দেওয়ার পর, মাটির তলায় রেখে দেওয়ার পর, 3.5 হাত মাটির তলে রেখে দেওয়ার পরে তাড়াতাড়ি করে এসে গ্রামের মেম্বার মণ্ডলকে নিয়ে বসবে। বসার পরে জীবনে গাড়ি করেছিলেন বাবু, বাড়ি করেছিলেন আপনি, ব্যাংক ব্যালেন্স করেছিলেন আপনি, জমি জায়গা করেছিলেন আপনি, সব আপরে আপরে যেন বন্টন করে নেবে, আপসে তারা সবাই যেন বন্টন করে নেবে। আপনার জীবনে কি থাকলো বলুন? কি থাকলো? এবার আপনি বলেন তো, আমার
যার কারণে নবী আমার বলছেন খবরদার, আল্লাহ বললেন খবরদার আমার বলে তুমি খবরদার চিৎকার করিও না, কারণ তুমি বুঝো না তোমার জীবনে হলো 3 প্রকারের মাল। বাপজান এবার আপনি দেখুন, এই যে আমার আমার করে আপনি মরবেন না, কারণ আপনাকে ছেড়ে চলে যেতে হবে কোথায়? ওই 3.5 হাত মাটির তলায় আপনাকে চলে যেতে হবে। বন্ধু আমার, আপনাকে 3.5 হাত মাটির তলায় চলে যেতে হবে, সব আপনার পড়ে থেকে যাবে। কবি আক্ষেপ করে বলছেন, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন চলিয়া যাইবে তোর প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ বিছানাতে রহিবে, পরের পাতা গরম পানি, পরের পাতা গরম পানি করিয়া জীবনের মতো দিবেন গোসল করাইয়া, বাজার থেকে সাদা কাপড় আনিয়া জীবনের মতো দিবেন তোমায় পরাইয়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। ভাইরা আমার, বন্ধুরে আমার, जितने भी लोग आए हुए हैं जिनको खाने की जरूरत है, आप जाकर खाना खा लें टिकट काउंटर से। जो 70 रुपया का टिकट था वो घटा करके 50 रुपया कर दिया गया है, वो 50 रुपया कर दिया गया है। जिनको खाने की जरूरत हो वो जाकर के टिकट काउंटर से टिकट लेकर के खाना खा लें। अभी टिकट सिर्फ 50 रुपया, सिर्फ 50 रुपया। তো আমার বাপজান এবার আসুন, যেই জায়গা এই বাকার আপনাকে আপন জায়গা তৈরি করতে হবে, আপন জায়গাতে আপনাকে আসতে হবে, নিজের জায়গা আপনাকে করাই করে নিতে হবে, সেই নিজের ঘর আপনাকে নির্মাণ করে নিতে হবে। অপরের ঘর বাড়ি নির্মাণ করে আপনার কোনো কাজে লাগবে না। তাহলে নিজের ঘর কোনটা? এবার আপনি আসুন, এই নিজের ঘরে কি হবে? অপরের ঘরে শুয়ে আছেন, আপনি নামাজ পড়লেন না, রোজা করেন না, কিছুই করলেন না, নেকির কাজ করলেন না, কেউ আমাকে আপনাকে বাধা দেবার মতন লোক হয় না, কেউ আপনাকে শুধরাবার মতন লোক হইল না। কিন্তু বাপজান আমার, এই বাকার আপনি আসুন, আসল বাড়িতে যে আপনি আসবেন, আপনি খালি হাতে আসলে আপনাকে মগর ছাড়া কিছুই নাই। হাদিসে যেটা বলছে আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি। বাপজান আমার, হযরত আনাস বিন মালিক হাদিসটার রাবি, উনি বর্ণনা করছেন, ইন্নাল আবদা ইযা ওযা, থামেন, ইন্নাল আবদা ইযা ওযা ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম। বন্ধুরে, হযরত আনাস বিন মালিক হাদিসের রাবি, মুসলিমের হাদিস, নবী আমার বলছেন, মানুষ যখন মরে গেল তার আত্মীয় স্বজনেরা সুন্দর করে তাকে, মানে বরের পাতা গরম করে তাকে গোসল করিয়া দিল, বাজার থেকে এসে সাদা কাপড় দিয়ে তাকে সচ্চি কুজিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে এসে তাকে কবরের মাটিতে দিয়ে দিল, 3.5 হাত মাটির তলায় রেখে দিল, শুইয়ে দিল, উপর থেকে পাটাতন দিয়ে দিল। বাপুরে, এই বাকার তাকে সুন্দর করে ঢেকে ঢুকে সমস্ত কিছু ক্লিয়ার করার পরে নবী আমার বলছেন, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, আত্মীয় স্বজন আপন আপন বাড়ি যেতে আরম্ভ করে দিল। আমার ভাইজানেরা, আল্লাহ রসুল বলছেন, যখনই আপন আপন বাড়ি যেতে আরম্ভ করে দেয়, আমার বাপজান, ওই যে আত্মাটা আপনার কেড়ে নেওয়া হয়েছিল, পুনরায় আপনাকে কবরের মাটিতে দিয়ে দেওয়া হবে। শুধু তা নয়, নবী আমার বলছেন, যখনই দিয়ে দেওয়া হবে লোকটা জীবিত হবে, কিন্তু কথা বলতে তখন পারবে না। এমন কথা
কথা, যেই কথা আত্মীয় স্বজন শুনতে পাবে ওই ধরনের কথা ওই লোকটা বলতে পাবে না। নবী বলছেন ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকানি আলিহিম, শুধু এটাই শুনতে পাবে ওর আত্মীয় স্বজন ওকে ছেড়ে যেন আপন আপন বাড়ি চলে যাচ্ছে। কিভাবে শুনতে পাবে? যেই জুতোগুলা চপ্পলগুলা পরে ওই লোকগুলা গিয়েছিল আত্মীয় স্বজন মাটি দেওয়ার জন্য, ওই জুতা চপ্পলের আওয়াজ যেন লোকটা শুনতে পাবে। মৌলভী শাহজাহান সাহেব 1000 টাকা। মুলবি শাহজাহান সাহেব 1000 টাকা। আজাদের মা কাসার থালি বাদনা আলহাজ শাহজাহান 2000 টাকা। 1 কুইন্টাল আর 1 কুইন্টাল মা কই দিল। আর পালুয়া উসুলপাড়া থেকে তৌফিক পहिले 1200 টাকা দিল, আবার 500 টাকা দিল, 7 5 1200 টাকা নাকি 1700 টাকা দিল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলে মারা গিয়েছে তার জন্য উনি দিয়েছেন। আপনারা পালায়েন না, আমি হাদিসটা বর্ণনা করব, খালি দুয়াটা করব। মধ্যখানে আমি হাদিস তর্জমা করব, আপনাকে দেখাবো আর দুয়াও দিব। দেখবেন আপনি এই সিস্টেমটা এত সুন্দর আমাকে করতে হবে, নচেত সময় সংকীর্ণ, এরকম করে আমাকে কাজ নিতে হবে। আমার ভাইজান, আমার বন্ধুরা, আমার আল্লাহ অনেকজন আল্লাহকে 1000 টাকা 500 টাকা 2000 টাকা আল্লাহ করে করে দান করে গেল। তাদেরও পরকাল কথা করে দিও ভালো, মিটায় দিও করা জীবনের বলো। ওকে আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তাদের রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দিও দূর। আল্লাহ তাদের নাকি তুমি দিও পরচোর। আমি নয় আমি খোদায় আমি নয় আমিন। মদা দোয়া কবুল কর রাব্বুল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, তাহলে এই বাকার শোনন, ওই লোকটা কবরে পড়ে পড়ে শুয়ার অবস্থায় সুতিয়ে দিয়ে আপনি এসেছিলেন, শুয়ানো অবস্থায় আপনি ওকে রেখে এসেছিলেন। কিন্তু বাপজান ওর সঙ্গে কি ব্যবহার হচ্ছে এই বেকার আপনি দেখুন। নবী আমার বলছেন যেমনই তার আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে আপন আপন বাড়ি যেতে লাগবে, লোকটা তো শুনতে পাবে। বন্ধুরে, নবী আবার বলছেন আতাহু মালাকানে, হঠাৎ করে দুইজনের কাছে, ওই লোকটার কাছে যেন দুটো ফেরেশতা এসে উপস্থিত হয়ে যাবে। আপনারা আলেম উলামার মুখ থেকে শুনেছেন মুনকির নাকির দুজন ফেরেশতা এসে কবরে হিসাব নেবে। মুনকির নাকির দুই ফেরেশতা চেক করবে রে তোর আমল বস্তা, কি নাফা করলি তাতে, কি জোগাড় করলি তাতে, হিসাব রেখে চল চল মুসাফির চল, ভাঙা হাটে আর কত কাল থাকবি বইসা তুই বল, পৃথিবীর ওই ভাঙা হাটে আলিরে তোরা ব্যবসাতে, কি জোগাড় করলি তাতে, হিসাব রেখা চল চল মুসাফির চল, ভাঙা হাটে আর কত কাল থাকবি বইসা তুই বল। আল্লাহর নবী বলছেন এ আমার বাপ জানেরা, ধনেরে আমার, এইটা কোনো গল্প গুজব নয়, এটা কোনো কেসা কাহিনী নয়। ধনেরে প্রত্যেকটা লোকের জীবনে, প্রত্যেকটা নারীর জীবনে ঘটবে। কখন ঘটবে? যখনই আপনার আত্মাখানাকে কেড়ে নেওয়া হবে, যখনই আপনি মরবেন, কবরে যখনই আপনাকে শোয়ানো হবে, তখনই এই হাদিসটা জীবনে আপনার ঘটে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন আতাহু মালাকানে, দুইজন হঠাৎ করে যেন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যাবে। আপনি ওই মাইয়াটাকে কি অবস্থায় রেখে এসেছিলেন? বলবেন আমি শুইয়ে রেখে এসেছিলাম। এই বেকার হাদিস দেখুন কি বলছে নবী আমার, ফায়ুকদানেহি, ওই যে দুইজন ফেরেশতা এসে উপস্থিত হইল, ফায়ুকদানেহি, ওই মাইয়াটার দুই হাতকে ধরবে আর যেন উঠে বসিয়ে দেবে। আর বসিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করতে আরম্ভ করবে। কি এমন জিজ্ঞাসা করবে সেটা আল্লাহর নবী বলেছেন। বলবেন কি ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলে লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেমিক হবেন না আপনি? নবীর মহব্বত আপনি করবেন না? নবীকে আপনি ভালোবাসবেন না বাপ?
আল্লাহ রসুল যা বলেছেন আপনি কি আমল করবেন না? কতদিন আপনি বেয়াড়া হয়ে চলবেন? আপনি আল্লাহ রসুলের কথাকে কতদিন আপনি অমান্য করবে চলবেন? চলেন তো, বলেন তো। আপনি বিচার আপনিই করেন। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, নলেজ দিয়েছে, সব কিছু আপনাকে দিয়েছে। তারপরেও কেন আপনি উল্টো হয়ে আছেন? তারপরেও কেন আপনার মগজে বসে না? তারপরেও কেন আপনি ধনের গরম দেখান? তারপরেও কেন আপনি শরীরের রক্তের গরম দেখান? বাপজান, এখনো 40 বছর পার করে দিলেন, আপনি 5 ওয়াক্ত কেন আপনি নামাজি হতে পারলেন না? মরলে যে আপনাকে কবরে হিসাব লাগবে, কি জবাব দিবেন আপনি মুনকের নাকিরকে? জিজ্ঞাসা কি হবে? নবী আমার বলছেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল লা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা জিজ্ঞাসা করবে, লোকটাকে ফেরেশতা, এরে আল্লাহর বান্দা বলো, আচ্ছা তুমি একবার বলো তো, এই যে মুহাদ্দিসিনে কেরামেরা বলছেন আল্লাহর নবীর ছবিখানাকে নিয়ে যাবে দুইজন মেলে, তাকে দেখাবে, বলবে বলো এই লোকটাকে কি চিনতে পারো? কে এই লোকটা? এর সম্পর্কে কতটা তুমি জানো? একটু আমাদের বলে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, সে যদি ইমানদার হয়, সে যদি আল্লাহর নবীর কথা অনুযায়ী জীবন যাপন করে থাকে, বন্ধুরে আমার, নবীর কথা মতো যদি উঠে বসে জীবন কাটিয়ে রাখে, হালালকে হারাম মনে করে, হারামকে হারাম মনে করে, জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি, রোজা কোনোদিন ছাড়েনি, দান করা কোনোদিন বন্ধ করেনি, বাপুরে ওই লোকটার ভিতরে যেন টিপ 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 করে যেন একটা আলো জ্বলবে, সেটা হলো ইমানের আলো। ওই ইমানের চারাক দিয়া, ওই ইমানের আলো দিয়া ওই নবীকে যেন চিনতে পেরে নেবে, ওই নবীকে চিনে নিবে। কি বলবে ও? আরবি তো জানি না। আবার দেখুন আল্লাহ রসুল বলছেন ওই লোকটা কি বলবে ফেরেশতা দুটাকে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ। কি বলবে? আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হচ্ছেন আল্লাহর বান্দা ওয়া রাসূলুহু, এবং ইনি হচ্ছেন ওর আল্লাহর রাসূল। ওই জন্য দুইজন ফেরেশতা হতভম্ব হয়ে যাবে, বলবে বান্দা তুই কেমন করে বুঝতে পারলি? একে তো জীবনে কোনোদিন দেখিসনি, কোনোদিন তোর চোখের সামনে পড়েনি, তাহলে বল কেমন করে নবীকে চিনতে পেরে গেলি? শেষ নবীকে কেমন করে চিনলি? সুবহানাল্লাহ। ওই লোকটা যেন চট করে বলবে, হাদিসের মধ্যে পাওয়া যায়, লোকটা বলবে কারাতুল কোরআন, আমি আল্লাহর কোরআন পড়েছি, আলেমুল আমার মুখ থেকে আমি শুনেছি, আর যা আমি শুনেছিলাম সেটাই আমি জীবনে বাস্তবায়ন আমল করেছিলাম। বাপজান, আপনাকে আমাকে হতে হবে, আপনাকে আমাকে হতে হবে, নচেত আপনার আমার জীবন বরবাদ। গাড়ি করলেন, বাড়ি করেছেন, আনন্দ দুনিয়াতে করে দিলেন, 2 দিনের দুনিয়া, এটা খেলতামাশার দুনিয়া, আনন্দের দুনিয়া, আনন্দ ভোগ করে নিলেন আর চলেন কবরস্থানে। যখনই আপনি কবরে পৌঁছিবেন তখন থেকে আপনার মগজ চালু হয়ে যাবে, তখন থেকে আপনার মগজ চালু হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা ভাবনা করে দেখেন কত যেন ভয়ঙ্কর। আপনি ভাবছেন যে মৌলভী জোহর এটা গল্প বলছে? না, খুলেন বুখারী, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির হাদিস খুলে দেখুন, কোরআনের পরে পরে দরজা। আর আপনি না পারলে ওলামায়ে দ্বীন বসে আছেন, আমার ভাই নাদভী সাহেব বসে আছেন, আমার আব্বাজান বসে আছেন, আর আমার ভাইজান বসে আছেন, জিজ্ঞেস করলেন, ওনাদের কাছে বের করলেন, হাদিসটা ঝকঝক করে জ্বলছে। বাপু শুধু তাই নয়, এই ব্যাপার আপনি আসেন, কি হবে যখনই এই কথাটা বলে দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহর তরফ থেকে যেন একটা গাইবেনা খবর আসবে, আওয়াজ চলে আসবে ভেসে। কি আবার আওয়াজটা? বান্দারে, ওরে আমার ফেরেশতারা শোনো, এই যে লোকটা সত্য
বলেছে সদা সর্বদা, কেন মুমিন সদা সর্বদা সত্য কথা বলে, মিথ্যার আশ্রয় নয় না। যদি ওর জান চলে যাক, মিথ্যা কোনোদিন কথা মুমিন বলবে না। কারণ আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। মুমিনেরা সবসময় সব সময়কার জন্য সত্য কথা বলবে, ওরা সত্যের উপরে অটল থাকবে, কোনোদিন মিথ্যার আশ্রয় নেবে না। এরা আমার দুইজন ফেরেশতা, এরা কবরের ফেরেশতা। শুনে নাও, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার নবীকে চিনেছে, জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি, রোজা করে ছাড়েনি। যদি নামাজ রোজা না ছেড়ে থাকে, আমার নবীকে চিনতে দ্বিধাবোধ হবে না। যাও যাও, ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের যেন ঘরখানাকে সাজিয়ে দাও। তাকে আমার ওকে বলো আরামের ঘুম যেন ঘুমিয়ে যায়। এমতো অবস্থায় এতখানি কাজ হবে, জান্নাত থেকে তাকে যেন সাজের সাজ পোশাক তার নিয়ে আসা হবে, জান্নাতি সাজ পোশাক ওকে পরানো হবে, ওর কবরটাকে সুন্দর করে সাজিয়ে দিবে, জান্নাতের যেন খিড়কি খুলে দেবে। এই কাজ হচ্ছে। এই বেকার আপনি আসুন আবার এই হাদিসটার দিকে। নবী আমার বলছেন এতখানি কাজ হতে না হতে সুবহানাল্লাহ, ওই লোকটাকে জাহান্নামের পিছন দিক থেকে জাহান্নামের একটা গেট খুলবে, একটা দরজা খোলা হবে, আর ওই জান্নাত কবরের সঙ্গে সেট করে দিয়া ওই লোকটাকে দেখানো হবে। তাকে বলা হবে, কি বললেন নবী? উনজুর ইলা মাকআদাকা মিনান নার। এরে আল্লাহর বান্দা, দেখো একবার পিছন দিকে ঘুরে, যেমনই ঘুরে তাকাবে, সুবহানাল্লাহ, ইয়া তো জাহান্নামের ভয়, ভয়ঙ্কর যেন জাহান্নাম। এই শাস্তি দেখে আল্লাহু আকবার, ওই জান্নাতি মানুষ, জান্নাতের পোশাক পরা মানুষ থরথর করে যেন কাঁপতে আরম্ভ করে দেবে। এত জোরে কাঁপতে লাগবে, এত ভয়ে শুকিয়ে যাবে, মুখ যেন তার আমচুর হয়ে গেল শুকিয়ে। হাইরে জাহান্নামের ভয়, জাহান্নামের শাস্তি নিজের চোখে যেন দেখতে পেয়ে গেল। হঠাৎ করে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তার কবরের সঙ্গে সেট করে দিয়া আবার ওকে বলবে, বান্দারে আর একবার পিছন দিকে ঘুরে তাকা। আর যেমনই জান্নাতের দিকে ঘুরে তাকাবে, সুবহানাল্লাহ, আবার যেন এই জাহান্নামের ভয় করে কেটে গিয়া লোকটা আস্তে 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 ভয় কাটবে, স্থির যেন হয়ে যাবে। আর স্থির হওয়ার পর আল্লাহর নবী বলছেন, ওই লোকটা বলা হবে, এরে আল্লাহর বান্দা, এটা তোর সর্বপ্রথম স্থান ছিল এই ভয়ঙ্কর জায়গা, কিন্তু আল্লাহ, এরে আল্লাহর বান্দা, তুই যে পরিশ্রম করেছিলি, জীবনে কষ্ট করেছিলি, তাহাজ্জুদের নামাজ পড়েছিলি না, তুই 5 ওয়াক্ত নামাজ পড়েছিলি, জীবনে কোনোদিন রোজা ছাড়িসনি, কোনোদিন হারাম খাওয়ার খাইসনি, হালাল ব্যতীত হারাম খাদ্য তোর মুখে যায়নি, সুবহানাল্লাহ, জীবনে কোনোদিন তুই সুদ খাইসনি, যার কারণে কাদা আব্দালাকাল্লাহ, আল্লাহ তোর ভাগ্য পরিবর্তন করে তোর স্থান জান্নাতের ভিতরে করেছে। নারে তাকবীর। বাপজান, ওইখানটাই ঘর ওখানটাই, এখন অবধি ওই ঘরে আপনি আছেন ধন্যবাদ। কিন্তু এই ঘর নির্মাণের জন্য, নিজের ঘর নির্মাণের জন্য, নিজের ঘর তৈরি করার জন্য, নিজের ঘর সাজাবার জন্য আজকে আপনারা এত বড় একটা সভা দিয়েছেন বাপজান। আচ্ছা, আমার বাপজানদেরকে বলি, হাদিসটার অর্ধেকটা আমি রেখে দিলাম।